গেছি আজ আমি তারে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাদেশে ২৫ বছর আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দিয়েছেন। বাকি ৬ আসামিকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলো আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। পাশাপাশি তাদের ২ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া মামলার আসামি আশিস রায় চৌধুরী ও সানজিদুল ইসলাম ইমন সহ বাকি ৬ আসামিকে খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার চার্জশিটে বলা হয়েছে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত আবেদিন টাওয়ারের ৭ তলায় ছিল এই ট্রাম্পস ক্লাবের অবস্থান। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান ক্লাবের নিচের দরজার সামনে উপুর হয়ে পড়া ছিল নায়ক সোহেল চৌধুরীর লাশ। সোহেল চৌধুরী খুন হওয়ার পর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরের বছর আজিজ মোহাম্মদ ভাই সহ আরও ৯ জনকে এই মামলার আসামি করা হয়। ঘটনার সূত্রপাত সম্পর্কে চার্জশিটে বলা হয়েছে ১৯৯৮ সালের ২৪শে জুলাই ট্রাম্পস ক্লাবের আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর একটি ঘটনার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই এবং ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে সোহেল চৌধুরীর বিরোধ শুরু হয়। সেদিন রাতে সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন আশিস রায় চৌধুরী। ক্লাবে আর না আসার জন্য হুমকি দেওয়া হয়। প্রতিশোধ নিতে হত্যা করা হয় নায়ক সোহেল চৌধুরী। ২৪শে জুলাই ছাড়াও কয়েকবারই সোহেল চৌধুরীর সাথে ট্রাম্পস ক্লাবের অতিথি এবং কর্মীদের গোলমাল হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে বলা হয়েছে ক্লাবটিকে অসামাজিক কার্যকলাপ, নাচ গান, মদ্যপান করা হতো। এই ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ। ক্লাবের কার্যক্রম বন্ধে মসজিদের মুসল্লিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সোহেল চৌধুরী। মসজিদ কমিটির লোকজন নিয়ে তিনি ক্লাব বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন বলে মামলাটির অভিযোগপত্রে উল্লেখ করা হয়। সে সময় ক্লাবের কাজ ব্যাহত হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় আসামিরা।